কথা কি বলবো, এই প্রকৃতি জিনিস হাসিল করতে গেলে সাধনা করতে হয়। প্রকৃতি জিনিস হাসিল করতে গেলে সাধনা করতে হয়। যে হাওয়া কিভাবে কাজ করছে, পানি কিভাবে কাজ করছে, পানির মধ্যে কি আছে, মাটি কিভাবে কাজ করছে, মাটির মধ্যে কি আছে, আগুন কিভাবে কাজ করছে, আগুনের মধ্যে কি আছে, 10টা লতিফা এই যে চলছে, যেমন কলমের মধ্যে কি আছে, রুহের মধ্যে কি আছে, শেরের মধ্যে কি আছে, খবির মধ্যে কি আছে, আত্মার মধ্যে কি আছে, নফসের মধ্যে কি আছে, এগুলো বিশ্লেষণ করতে হয়, ভাঙতে হয়। এগুলো না জানলে তুমি তো লতিফার মোকামেই ক্লাসে ইবাদত করতে পারবে না। তুমি তো মানুষ সম্বন্ধে জানলে না। খুশিয়ারি বড় মাওলানা কি বলেছিল, ওই যে 10টা লতিফা দিয়ে মানুষ তৈরি করেছে, তো 10টা লতিফা যদি আমরা ভেঙে ভেঙে যদি অ্যানালাইসিস করতে না পারি, তাহলে আমরা আল্লাহ পাকের ইবাদত বندگی করবো কি? আল্লাহ পাক বলছেন তোমার ওই লতিফা হলো কুণ্ডলী, মানে ডুমের ভিতরে, যেমন ডুম একটা বাইরের আবরণ, তোমার শরীর হচ্ছে একটা বাইরের আবরণ। আর দেহের মধ্যে 10টা লতিফা মানে ডুমের ভেতরে যে তার গোলানো থাকে না, কুণ্ডলিকা, ওই কুণ্ডলিকার ভিতরে ডুমটা জ্বালাতে গেলে কারেন্ট লাগে। আমরা দেখছি তো কারেন্টের লাইন আছে, ধরো কারেন্ট নেই, ডুমটা জ্বলবে। যখন এই কারেন্ট এসে যায় ডুম জ্বলে ওঠে না। মানুষের শরীরটা ঠিক তদ্রূপ। এই মানুষের দেহের ভিতরে যে 10টা লতিফা আছে, 10টা লতিফা জ্বালাতে গেলে আল্লাহ তাআলার সাহায্য লাগে, আল্লাহ তাআলার পাওয়ার লাগে, আল্লাহ তাআলার ডাইনামিক ফোর্স লাগে, আল্লাহ পাকের কারেন্ট লাগে। সে আল্লাহ পাকের কারেন্ট হলো নূর আর নূর। ওটা লতিফার মকামি ক্লাসে যখন মোরাকাবা করবে, একটা লতিফার মকামি ক্লাস মোরাকাবা করে পাস করবে, একটা করে ঢুঙ্গা জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। এই জিনিস আধ্যাত্মিক শিক্ষা ছাড়া পায় না। আমি অনেক বুঝতে পেরেছি, আধ্যাত্মিক জিনিস হাসিল ছিল বলে বুঝতে পেরেছি। আল্লাহ পাক এই জাহিরি হাদিসের মধ্যে বলছে না, বান্দা বান্দিকে ইমানি পরীক্ষা দেখার জন্য আমি রোগ দিয়ে বান্দাকে পরীক্ষা নিচ্ছি, ঠিক তদ্রূপ ঠিকই লিখেছে জাহিরি হাদিসের মধ্যে। অন্তরের চোখে দেখছি, বলো বাবা আমাদের শরীরটা না রোগ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে। আমাদের আল্লাহ পাক যখন যে লতিফাটা পরীক্ষা নেয়, সেই লতিফার ভিতরে যদি মোরাকাবা না করি না, যদি ফেল হয়ে যায়, ওই লতিফার মধ্যে রোগ হয়। আর সেই রোগ নিয়ে আমরা দুনিয়ার জমিনে, দুনিয়ার জেলখানায় সাজা পাই, ডাক্তারখানায় যাই, এখানে যাই ওখানে যাই, কষ্টের মধ্যে পড়ে যাই। সেই অদৃশ্য জিনিস আগে হাসিল করো, তবে তো বুঝবে তোমার দেহের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। এই যে রোগগুলো হচ্ছে, ওয়েদার ঘটিত রোগ, সর্দি কাশি জ্বর, এগুলো সব আবহাওয়া ঘটিত রোগ। অন্তরের চোখে দেখছে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আল্লাহ আরশের উপরে শাসন চলছে, যে লতিফার না, সেই লতিফার শাসনে পৃথিবীর জন্য জীবকুল প্রাণীকুলে দেহের মধ্যে চলছে। এই যে আমরা যে সর্দি কাশি জ্বরের মধ্যে পড়ছি, এটা ওয়েদার ঘটিত। আল্লাহ আরশের উপরে যেমন ওয়েদার মানে যে শাসন চালায়, সেই শাসন আমাদের দেহের মধ্যে প্রকাশ পায়। আল্লাহ পাক বলছেন এই বান্দাকে দুনিয়ার জন্য ছোট ছোট রোগ দিয়ে ওখানেও লতিফার মোকামি ক্লাসে পরীক্ষা নেই। দেখবো ওই জন্য কিছু মানুষ দেখবে হঠাৎ একটু পাতলা বেঙ্গলা হচ্ছে, হঠাৎ একটু সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে, ছোটখাটো রোগ হচ্ছে, বমি হচ্ছে, ছোটখাটো রোগ আল্লাহ পাক মাঝে মাঝে দেন। আল্লাহ পাক বলছে সব লতিফার সাথে যোগ আছে, সব লতিফার সাথে যোগ আছে। এই দৃশ্যখানা জানতে গেলে তো আধ্যাত্মিক শক্তি হাসিল করতে হয়। আমি যেমন ডাক্তারি লাইনে আছি বলে এই জিনিসটা বুঝতে পেরেছি। মানুষের শরীর যেমন ভেঙে ভেঙে অর্গানগুলো যখন বোঝা যায়, এই অর্গানের সাথে দেখছি আমার লতিফার নিগুড় যোগ আছে, সম্পর্ক আছে। এটা আমি প্র্যাকটিক্যাল কোনো বুঝতে পারছি না। সেদিন যে লতিফা শাসন চলছে আল্লাহ আরশের উপরে, আজকে দুনিয়ার জমিনে দেখছি দুনিয়ার মানুষের দেহের ভেতরে সেই লতিফার সিমটম প্রকাশ পাচ্ছে, রোগের সিমটম প্রকাশ পাচ্ছে। তাহলে অন্তরের চোখে দেখছি, তাহলে সেই লতিফার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন উপকারী ফায়েজ মানে ফেরেশতা ফায়েজকে বন্ধ করে দেয়, তখন সেই লতিফার নিশানা দিয়ে কুমতি ফায়েজ পৃথিবীতে চলে, মানুষের দেহের ভিতরে প্রবেশ করে মানুষের দেহের ভিতরে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো সব লস করে দিয়ে রোগ তৈরি করছে। তাহলে আমরা সেই প্রকৃতি মেডিসিনকে সাপোর্ট দিতে পারবো? ওই যে কুমতি ফাইজ মানুষের শরীরে বেস্টনাইজার, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন B1, B2, B3 লস করে দিচ্ছে। আমরা যদি অভিজ্ঞ চিকিৎসক হতে পেরেছি না, এই প্রকৃতির জিনিসগুলো যদি সাপোর্ট করে দেয়, তাহলে আমাদের শরীরটা না ক্ষতি হবে না, আমাদের শরীরটা ক্ষতি হবে না। এটা হচ্ছে শ্রেষ্ঠ চিকিৎসা। অন্তর্চাইতে দেখছি আগের জামানায় কিছু ডাক্তার ছিল, নারী নক্ষত্র থেকে বলে দিত, সত্য জিনিস বলে। আগের সত্য জামানা ছিল, তারা আধ্যাত্মিক শিক্ষা হাসিল করেছিল, অদৃশ্য জিনিস সব তারা হাসিল করেছিল। এবং যতদিন যাচ্ছে এই আধ্যাত্মিক জিনিস বিজ্ঞান মানছে না, সমাজের মানুষও মানছে না। আধ্যাত্মিক জিনিস, অদৃশ্য জিনিস এই কেতাবের মধ্যেও লিখন করেছে যে মানুষের দেহের মধ্যে রোগ হচ্ছে দুই ধরনের, একটা জমিনী রোগ, একটা আসমানি রোগ। আসমানি রোগ হলে মেডিসিন দিয়ে তো সাপোর্ট হবে না। আসমানি রোগ হতে গেলে
সারাতে গেলে আল্লাহ সাহায্য নিতে হবে, আল কেতাব আল কোরআনের সাহায্য নিতে হবে। আজকে দেখো এই দুনিয়া যেমন ডাক্তারখানায় যাও, যখন ভাইরাসের পাওয়ার চলে, ডাক্তার বলছে ওগুলো তো আমরা লেন্সের মাধ্যমে পরীক্ষা করে পাচ্ছি না, আবার ঘটিত রোগ সিমটম হচ্ছে, ওগুলো ভাইরাস বলছে, মানে আসমানি রোগ। খুব মজার জিনিস আছে এই আধ্যাত্মিক সাবজেক্টের মধ্যে, আধ্যাত্মিক সাথে অদ্ভুত মজার জিনিস আছে। আর রোগীর সাথে নদী নিগুণ সম্পর্ক আছে, খুব মজার। আমি এটা দেখছি তো অবাক হয়ে যাচ্ছে। মেডিসিনের ওসিলা রোগ সরাই আমার আল্লাহ, সব সময়ের সাথে, সব সময়ের সাথে হয়। আল্লাহ পাক বলছেন আমল করার চেষ্টা